হ্যালো এভরিওয়ান, ইটস মি ঈশা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আমার চ্যানেলে সুস্বাদু একটি খাবার তৈরি করব, সেটা হলো চাইনিজ মাশরুম। চাইনিজ মাশরুমটা তৈরি করতে সর্বপ্রথম আমি একটা পাতিলে কিছু আলু নিয়ে নিলাম। আলুটাকে আমি সিদ্ধ করে নিব ভালো মতো। আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছি আমার আলুটা হয়ে গিয়েছে। আমি কিন্তু 5-6 মিনিট আলুটাকে সিদ্ধ করেছি। এখন এই আলুটাকে আমার ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমি ম্যাশ করেছি, এটা কিন্তু কোনো দানা নেই, এরকম করেই করতে হবে। কারণ এটার মধ্যে আমি কিছু পরিমাণ আটা, 1 কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি। আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, আমি আটা ব্যবহার করেছি। এই আটা দিয়ে এক শক্ত একটা টাইট ডো বানাতে হবে। ডোটা যদি নরম হয় তাহলে কিন্তু হবে না, এটা শক্ত হতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। আপনারা প্রয়োজন মতো পানি ব্যবহার করবেন। পানি বেশি হয়ে গেলে সমস্যা নেই, আর একটু আটা ইউজ করে নেবেন। এই যে দেখুন আমার একটা ডোর হয়েছে, কি নরম সফট ডোর হয়েছে। এখন এটাকে আমি একটা মাশরুম পিঠার মতো বানিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে অল্প করে নিয়ে গোল করে এটার মধ্যে একটি বোতলের মুখা দিয়ে চাপ দিলে আমাদের পিঠাটা মাশরুম আকৃতির হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমারটা একটু বেশি নরম হয়ে গিয়েছে, যার কারণে আমার করতে কষ্ট হয়েছে। আপনারা আরেকটু টাইট করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন বোতলের মুখা দিয়ে চাপ দেওয়ার পর সুন্দর একটা আকৃতি এসেছে। এই আকৃতির বানাবেন। আমি এই আকৃতির অনেকগুলো বানিয়ে নিয়েছি মাশরুম পিঠা। দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কীরকম হয়েছে। কারণ এগুলোকে আমি 5-6 মিনিট সিদ্ধ করে নিব অল্প আছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আমার এগুলো হয়ে গিয়েছে। আমি 2-3 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। আপনাদের সাপোর্ট আমাকে ভিডিও বানাতে অনেক আগ্রহী করে। এই যে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে এখন আমি তেল দিব। তেলটা গরম করতে দিলাম। দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিয়েছি। এই যে তেলটা একটু গরম হয়ে আসলে আমি এটার মধ্যে রসুন কুচি দিয়ে দিব। এই যে দেখো আমার তেল গরম হয়ে গিয়েছে, এখানে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে। কোরিয়ানদের বিভিন্ন খাবারে কোরিয়ানরা বেশিরভাগ রসুন ব্যবহার করে থাকে, যেটা এটা চাইনিজ মাশরুম, তো রসুন তো ইউজ করতেই হবে। এই জিনিসটা আপনারা বাড়িতেই বানিয়ে খেতে পারেন, এটা অনেক সুস্বাদু খাবার। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই যে দেখুন আমার রসুনটা লালচে হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে 2টা টমেটো সস ইউজ করছি। আপনারা যদি আর একটু বেশি পরিমাণ বানান, আপনারা একটু প্রয়োজন মতো দিয়ে নেবেন। এই যে দেখুন আমি এটার মধ্যে সস দিয়ে দিয়েছি। সসটাকে ভালো মতো মিশাবো। সসটা রসুনের সাথে ভালো মতো মিশিয়ে এখানে আমি একটা ম্যাগি মশলা দিয়ে নিয়েছি। আমি এক হাতে যেহেতু ভিডিওটা বানাচ্ছি, তাই আপনাদের সম্পূর্ণ দেখানো সম্ভব হচ্ছে না। আমি এখানে একটা ম্যাগি মশলা ইউজ করেছি। দেখতে পাচ্ছেন ম্যাগি মশলাটাকে ভালোভাবে আমি মিলিয়ে নিব এখানে। তারপর আমি এখানে কিছুটা লবণ অ্যাড করব। আমি এখানে 1/2 চা চামচ লবণ অ্যাড করেছি। আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। যে দেখতে পাচ্ছেন, আর এখানে আমি মরিচের গুঁড়া ইউজ করেছি। আমি এখানে সয়া সস এড করেছিলাম, হয়তো বা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। সয়া সসটা কিন্তু আমার হোমমেড, আমি এটা বাড়িতেই তৈরি করেছি। আপনারা চাইলে আমার পেজ থেকে দেখে আসতে পারেন। এই যে আমার দেখুন হয়ে গেছে আমার সসটা। এটাকে আমি কতক্ষণ 2-3 মিনিট রান্না করে নিব। এই সসটাই
এখানে আমি আবার একটু লেবু অ্যাড করেছি। লেবুতে কিন্তু খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যায়, তাই আমি লেবু অ্যাড করে নিলাম। লেবুর দেওয়াতে এটার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেছে। আমি লেবুটাকে এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। যে এখন আমি লেবুটাকে মেশাবো। লেবুর কারণে সুন্দর একটা স্মেলও এসেছে। এটা দেখুন, এই যে ডার্ক হয়ে গেছে, এটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে সসের, দেখতেই পাচ্ছেন। আমার সসটা প্রায় শেষ। এখন আমি এই সসটাকে আর 1 মিনিট রান্না করে তারপর এটার মধ্যে সিদ্ধ করে রাখা মাশরুমগুলো দিয়ে দিব। এই যে সসটা দেখতে পাচ্ছেন, পুরো কোরিয়ান একটা ভাইব এসেছে। যে মাশরুমগুলো দিয়ে নিলাম। মাশরুমগুলো দিয়ে 2-3 মিনিট নাড়া দিলেই কিন্তু আমার রান্না কমপ্লিট। এইটা কিন্তু মাশরুমটা রান্না করা শেষ। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুক এসেছে। এটা কিন্তু খেতে আরও বেশি মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।